হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দোয়া করি তোমরা সবাই ভালো থাকো। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। যে সকালবেলা আমি আজকে নাস্তা খেয়ে নিতেছি। প্রতিদিন যেই কাজগুলা করি, এই যে নাস্তা খাওয়ার পরে আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম আজকে। এখানে আমি বেগুন কাইটা নিলাম, বেগুনগুলারে তেসরা তেসরা করে কাইটা নিলাম, ডিম পেঁয়াজ, এখানে গরুর গোস্ত নেওয়া হয়েছে, আলু নেওয়া হয়েছে। যে আমি সবগুলারে ধুয়ে একদম রেডি করে নিলাম। রেডি করে নিলে আমাদের রান্না করতে সময় লাগে না। এখানে আমি সবগুলা মশলা দিয়ে এই যে ভালো করে মাখাইয়া গোস্তটারে বসায় দিব। এখানে আমি এই যে সবগুলা মশলা দিয়ে দিলাম, লং এলাচ বাইটা দিলাম আজকে, গোটা দিব না, তাই একদম আদা রসুনের সাথে বাইটা দিলাম। এই যে একটা বলক উঠে গেছে, এবার আমি একটা লাইরা দিব, লাইরা দিয়ে পাশের চুলাতে আমি কড়াইটা বসায় দিব। আমার আপু ভাইদেরকে বলবো যারা অক্ষণ একটা লাইক দেন একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন। আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে আপনার ছোট্ট একটা কমেন্টে আপনার কাছে চলে যেতে পারবো আমি। আমার আপু ভাইয়াদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটারে আমি উঠায় রাখবো। উঠায় রেখে আমি আবারও তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসলে আমি সবগুলো মশলা দিয়ে এই যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল জন্য। কাঁচামরিচ পেঁয়াজগুলো ভাইজা নিলাম, ভাইজা একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সবগুলা মশলারে ভালো করে তেলে ভাইজা নিব। ভাইজা বেগুনগুলা দিয়ে দিব। আমাদের রান্নাগুলা করতে সময় লাগে, রান্না করার পরে আমাদের মনে হয় অনেক কাজে শেষ হয়ে যায়। রান্না করতে করতে ঘরগুলা গোছানো, ঘর ঝাড় দেওয়া আমি প্রতিদিনই করে নিই। আমার কোন কোন আপুরা করেন এভাবে কমেন্টে জানাইতে পারেন। আমার বেগুনগুলা হয়ে গেছে ভাজা। আমি এবার যে ডিমগুলা ভাজা রাখছিলাম ডিমগুলা দিয়ে দিলাম, দিয়ে যে কিছুক্ষণ রাখলে বেগুন ভাজিটা হয়ে যাবে। বেগুন ভাজি হইতে তো সময় লাগে না। ঘরের গৃহিণীরা তো বসে থাকলে চলবে না, সব কাজে করে নিতে হবে। সকালের নাস্তা বানানো, দুপুরের রান্না করা, সন্ধ্যায় কি খাওয়া, সব কিছু তো গৃহিণীদেরই করা লাগবে। এই যে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, এবার বেগুন ভাজিটা আমি নামাইয়ে নিব। এই যে পাশের চুলা যে আমার গরুর গোস্তটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি আর একটু কষা নিয়ে এই যে আলু নিয়ে দিয়ে দিব। আলুগুলার আমি কাইটা ভালো করে ধুয়ে রাখলাম। আমার কষানো হয়ে গেছে, কষানোর মধ্যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেশি করে আলু দিয়ে দিলাম। আমার ঘরের সবাই আলু খেতে পছন্দ করে, একদম বেশি করে আমি আলু দিয়ে দিলাম। দিয়ে আলুটা কিছুক্ষণ লাড়াচাড়া যে কিছুক্ষণ রাইখে আমি তারপরে গরম পানি করে নিলাম, গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিতে চেষ্টা করি আমি প্রতিদিন। এই যে গরম পানিটা আমি এক চুলায় বসাই রাখি, এক পাতিল গরম পানি এই যে দিয়ে দিলাম। দিয়ে এই যে কিছুক্ষণ এক কম চুলায় রাইখে আমি ঘরে সব কাজই করে নিব। এই যে দুপুরের রান্না বান্না আমার হয়ে গেছে, দুইটাই ভাজি হয়ে গেছে। এই যে বেগুন ভাজি আর এই যে দুইটা রান্নাই শেষ। রান্না বান্না শেষ, গোসল করে নামাজ পড়ে কতক্ষণ শুয়ে থাকলাম। আমার ছেলে যে শুয়ে থেকে উঠে দেখে আমার ছেলে পাস্তা লুডো সিদ্ধ করে নিল, একাই রান্না শুরু করে দিছে। এই যে সন্ধ্যার সময় সবাই লুডোস পাস্তা রান্না করে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।